আজকের দিনটা খুব সাধারণ, কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল। গ্রামের এই সাধারণ পরিবেশে রান্নাবান্না সব কিছু মিলিয়েই থাকবে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। এই তো, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। বাড়ির মেয়ে আজকে কিন্তু একদম রান্না করতে চলে এসেছে, মানে অনেক দিন পর আজকে হঠাৎ একটু ইচ্ছা হলো মাকে হেল্প করি রান্না করে, এই আর কি। গ্যাসের চুলা আছে, আর আমি তেমন একটা রান্না করলে গ্যাসের চুলাতেই রান্না করি, কিন্তু আজ ঠিক করলাম যে আমি মাটির চুলাতেই রান্না করব, কারণ মাটির চুলার ধোয়া ঘ্রাণ আর এই যে সব পরিবেশটা আমার তো খুব বেশি ভালো লাগে। এখন তো চৈত্র মাসের শেষের দিকে, মানে এই সময়টাতে আমাদের নিরামিষ থাকে, আর নিজের হাতে যখন এই যে নিরামিষ তরকারিগুলো রান্না করছিলাম, কি যে একটা শান্তি লাগছিল। আমার কাছে তো আমিষ থেকে নিরামিষই বেশি ভালো লাগে। নিরামিষ হলে আমার এক প্লেট ভাত খেয়েও আবার কিছুটা তরকারি থেকে যায়। আজকে আমি বেশ কয়েকটা সিম্পল তরকারি রান্না করব, মানে একদম গরমে খাওয়ার মতো। এটা ছিল মূলত ডাঁটা আর হচ্ছে ঢেঁড়স দিয়ে একটা চচ্চড়ির মতো। এই চচ্চড়িগুলো আমার ভীষণ ভালো লাগে। ঢেঁড়স তরকারিটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আসলে তেমন একটা খাওয়া হয় না, যেহেতু অ্যালার্জেটিক প্রবলেম আছে, এই আর কি। এই জন্য এখানে আমি হচ্ছে কালো জিরা বাটা দিয়ে দেবো, মানে কালো জিরা বাটাটা দিলে খুব বেশি টেস্টি লাগে খেতে। আমি ওই রান্নার পাশাপাশি সাথে কিছুটা জিরা আদাও বেটে নিচ্ছি, কারণ আমি আজকে রান্না করব বড়ি দিয়ে আলু দিয়ে মাখা করে একটা ঝোল। এই তো, এটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। এখন এই যে কালো জিরা বাটাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে আবার তিতে হয়ে যাবে, এজন্য আগেই নামিয়ে নিলাম। এখন এই যে বড়িগুলো সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব। যেহেতু আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করব, এজন্য আমাকে আলুটা ভেজে নিতে হবে। আগে থেকে আলুটা সুন্দর মতো ভেজে নিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমরা যেহেতু শুকনা মরিচ তেমন একটা খাই না, কারণ পরিবারের সবারই তেমন একটা নিষেধ বারণ রয়েছে, এ কারণে খাওয়া হয় না। আজকের এই আলু দিয়ে বড়ি দিয়ে ঝোলটা কিন্তু একদম গ্রামীণ একটা রান্নার স্বাদ পাওয়া যাবে। মানে এই আলু দিয়ে বড়ি দিয়ে আপনারা কখনো খান কি না জানি না, বাট আমাদের তো মাঝে মধ্যেই খাওয়া হয়। এজন্য আজকে যেহেতু নিরামিষের দিন, তো এই জন্যই বানিয়ে নিলাম। আমার তো ঝোল দেওয়া হয়ে গেছে তরকারিতে, এখন ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। অ্যান্ড ঢেকে দিয়ে আমি হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছিলাম, আমি যেহেতু চা প্রেমী মানুষ। অ্যান্ড ফাইনালি আমার আলু বড়ির ঝোলের কি সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু শুকনা মরিচ দিইনি, বাট ওই যে একটু টমেটো দিয়েছিলাম, এ কারণে কালারটা সুন্দর এসেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। অ্যান্ড আজকে রান্না বান্না ছিল আমার এইগুলাই: ভাত আর হচ্ছে ডাঁটার চচ্চড়ি, এরপর আলু বড়ির ঝোল, সবজি, আর এখানে রান্না করছিলাম হচ্ছে কচু শাক। মানে এটা খুব পছন্দের একটা খাবার আমার বাবা মায়ের। এরা তো এই শাক ভাজিটা হইলে আর কিচ্ছু লাগে না। আমার রান্না করতে করতে বাবার একটা যজমান বাড়িতে কাজ ছিল, চলে এসেছে কাজটা করে। অ্যান্ড আমি বলছিলাম দাঁড়া, ওখানে আমি সব কিছু আনবো। যেহেতু বাবা অসুস্থ, শরীরটা তেমন ভালো না, এজন্য। আর ওদিক থেকে আমি বলছিলাম, আর ওদিক থেকে মা দৌড়ায় আসছিল বাবার হাত থেকে সব কিছু নেবে, এই জন্য। আমি ভাই মিষ্টি প্রিয় বাঙালি, এসেই তো তাড়াতাড়ি করে মিষ্টি খেতে শুরু করে দিয়েছি। অ্যান্ড যে ফলগুলো পেয়েছিল ফলগুলো সুন্দর মতো ফ্রিজে উঠিয়ে রাখলাম, না হলে নষ্ট হয়ে যাবে। যেহেতু গরমের দিন, প্রত্যেকটা কাজই সাথে সাথে করা ভালো, না হলে তো সব জিনিস নষ্ট হয়ে যাবে, অনেক টাকা পয়সার ক্ষতি হবে। আর বর্তমান যে দরমূল্যর বাজার, এখানে তো কেনাও সম্ভব না তেমন একটা। আজকে দুপুরে খাওয়ার জন্য সুন্দর একটা সালাদ রেডি করে নিয়েছি। এখানে আছে শসা, টমেটো, গাজর আর লেবু। এই তো, এখন বাবার ভাতটা বেড়ে নিচ্ছি, যেহেতু বাবা সকাল থেকে একদম না খেয়ে আছে। সকালে একটু কোনোরকম বেলের শরবত খেয়ে চলে গিয়েছিল, আর আস্তে আস্তে বাবার প্রায় 3টা বেজে গিয়েছিল। আমি রান্না করে এই জন্য ঝটপট করে বাবাকে আগে খেতে দিয়ে দিলাম। এই তো, বাবা এখন খেয়ে নেবে। বাবা তো বলছিল এত এত আইটেম রান্না করেছো তুমি একা? আমি বললাম হ্যাঁ। এই তো, ঠাকুরকে প্রণাম করে নিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে। আমিও এসে বসে পড়লাম, বাবাকে হচ্ছে একটু জল দিয়ে নিয়ে বাবার পাশে বসে খাবো। বাবা মেয়ে একসাথে বসে বসে খাচ্ছিলাম। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা আসলে বলে বোঝানো যাবে না। আর বাবা আমাকে বলছিল তুমি কি ডায়েট করছো নাকি সালাদ খাচ্ছ যে? আমি আসলে বুঝি নাই, একটা টমেটো, একটা শসা, একটা গাজর দিয়েছিলাম, অনেকটা সালাদ হয়ে গিয়েছিল। দুপুরে আমাকে এটাই খেতে হয়েছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।